পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। কোন পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে, ঝর্ণা নদী ছলাৎ ছলাৎ ছল। তোকে এমন দিনে পড়ছে ভীষণ মনে, আয়না এখন ভিজবো দুজন চল। ওরে আয়না এখন ভিজবো দুজন চল। একবারে ঠান্ডা কুয়াশা। আসি, যাবো ফাঁক করে। জয় গুরু। হ্যাঁ হ্যাঁ, প্রণাম করতে হবে না। আসি। আর এত তাড়াতাড়ি না গেলে স্কুল ধরতে পারবো নি। হ্যাঁ হ্যাঁ, আর কি ভিড় হয় পরে। এই তো একটা ব্যাগ। না না, ওই শ্রেয়ার কাছে। সবাই পিছনে উঠলে কি হলো, সব ব্যাগ সামনে। না হলে রাগি দিবে। এই ব্যাগটা এখানে দিয়ে দাও। হ্যাঁ, এই ব্যাগটা এখানে দিয়ে দে। ও শ্রেয়াও সেখানে উঠে গেছে। না ওই তো ওখানে উঠে তাহলে সরে আসো। আর ভোজকে একবার ফোন করে যদি যায়, বলে আমরা বেরাইছি, একটু বলে তারা বেরোতে আর ও একবার করে না। পিছনে দিয়ে দাও, পিছনে জিজ্ঞেস করে না। কে মেয়েদের আসি। হাই যেমন মাকে ভোর করা হয়নি উঠে রাগে বলবে। টাটা। হ্যাঁ যাবি। নমস্কার, রসিয়ান ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। চলুন, এই যে রিসেপশানের পরের দিন সকাল সকাল আমরা ভোর ভোর বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আমার বোনঝি, আমার বোনপো, মানে আমার দিদির ছেলে মেয়ে সব আমরা সঙ্গেই যাচ্ছি। ওরাও ওদের স্কুলে মানে চাকরি করে, স্কুলে জয়েন দিতে হবে, সেই জন্য ওরাও বেরিয়ে পড়েছে সকাল সকাল যে যার গন্তব্যে পৌঁছানোর জন্য। এই যে স্টেশনে চলে এসেছি, আর আমার মেয়েরও স্কুল থেকে ফোন করেছিল যে কী সব আধার কার্ড আর কী সব সার্টিফিকেট জমা দিতে হবে, তো সেই জন্য আমাদেরকে আজকে স্কুলে পৌঁছাতেই হবে। তাই সকাল সকাল একদম বেরিয়ে পড়েছি, কারণ সকালবেলা ট্রেনগুলো তবু টাইমে থাকে, অত বেশি লেট হয় না। আর ওই দিদির ছেলেও স্কুলে চাকরি করে, ও স্কুলে জয়েন দেবে 2-3 দিন, ওরও ছুটি হয়ে গেছে। আর দিদির মেয়েও স্কুলে চাকরি করে, ও স্কুলের ক্লার্ক, ওকেও জয়েন দিতে হবে, ওরও 2-3 দিন ছুটি হয়ে গেছে, সেই জন্য ও গিয়ে স্কুল ধরবে। তো সবাই স্কুল ধরার চক্করে খুব সকাল সকাল উঠে পড়েছি। অনেক রাত্রে তো বিয়ে মানে বউ ভাত সেরে এলাম, তারপর সব গাছিয়ে রেখেছিলাম যাতে অসুবিধা না হয়, সকালবেলা উঠবো আর বেরিয়ে যাব। আর গ্রামে সত্যিকার কি ঠান্ডা, আর সকালবেলা মুখটুক ধুয়েছি, জল যেন কনকন করছে একদম। তো যাই হোক, বেরোতে হবে, সেই জন্য বেরিয়ে পড়েছি সবাই। ছেলে তো ঘুম ভাঙছিল না, তবুও জোর করে নিয়েছি। আর দিদি বলছিল যে থেকে মানে বেলার দিক করে, আমি বললাম যে না, বেলার দিক করে গেলে ট্রেনে ভীষণ ভিড় হয়, আর আমার স্কুলও ধরা যাবে না, কিছু না। আর এই যে স্টেশন চত্বরে চলে এসেছি, তারপরে দেখলাম যে ফাঁকা, লোকজন আছে। আর ওই আমার বোনপো ওই স্টেশনের ওইদিকে, ও যাবে ঝাড়গ্রাম, আর আমরা যাব হাওড়া, আর বঞ্জি যাবে মেছেদা থেকে ও দীঘা লাইনে ওদিকে বাস ধরবে। তো এই যে দেখুন, ট্রেন একটা এক্সপ্রেস যাচ্ছে, দেখে মনে হচ্ছে কত বছর হয়ে গেছে এইসব ট্রেনে চড়া বন্ধ হয়ে গেছে। লাস্ট চড়েছিলাম, ছেলে তখন 9 মাসের প্রেগনেন্ট, আমি অন্ধ্রপ্রদেশ থেকে যখন এসেছিলাম, এরকম এক্সপ্রেস বলতে কি মেলে। তারপরেই চোখের সামনে দিয়েই যে দেখুন বন্দে ভারত চলে গেল, কি ভালোটা না লাগলো এই মুহূর্তটা। তারপরে দেখতে দেখতে আমাদেরও ট্রেন ঢুকে গেছে, মেদিনীপুর লোকাল। আর ট্রেনের মধ্যে দেখছি ভীষণ ভিড়, এত সকালবেলায় এত যদি ভিড় হয়। আর যেহেতু সোমবার মানে অফিস টাইম থাকে যারা দূরে দূরে যায়, তো সেই জন্য ভীষণ ভিড় হয়। আর এখন ট্রেনে প্রচুর পরিমাণে ভিড় হয়, আর ট্রেনের সময়ের গণ্ডগোলটা ভীষণ পরিমাণে হয়। আর একদম সকাল সকালগুলো একটু কমই হয়। তো আমরা প্রথমে উঠে সিট পাচ্ছিলাম না, তারপরে পাঁশকুড়ার পরে সিট পেলাম। তো এই জার্নি শুরু হলো। তারপরে বঞ্জি নেমে গেছে মেছেদাতে। তারপরে এই যে দেখুন, সেই হাতে মেহেন্দি করেছিলাম,
আর পরে যে ধোয়ার পরে দেখাবো আর সময় হয়ে ওঠেনি, তাই ট্রেনে উঠে মনে হলো হাতের মেহেন্দিটা খুব সুন্দর লাগছে, তাই বললাম একটুখানি ভিডিও করে রাখি, আপনাদের সঙ্গে শেয়ার করব কেমন হয়েছিল। তারপরে এই যে হাওড়া ঢুকছে ট্রেন, আর প্রত্যেকটা লাইনে কাজ হচ্ছে, যার কারণে এই মানে ট্রেন ঢোকাতে ভীষণ লেট করায়। তো যাই হোক, ভাবছি স্কুলটা ধরতে পারবো। ছেলের তো 11টায় স্কুল আর মেয়ে 10:30টায়, কিন্তু ওকে যেহেতু ওই সব জমা দিতে হবে সার্টিফিকেট, তো পরে গেলেও অসুবিধা নেই। এই করে তো মোটামুটি 2-10 মিনিট লেট হয়েছে, নাহলে টাইমে ট্রেন ঠিক ঢুকে গেছে। আর হাওড়ার অবস্থা দেখুন, প্রতিদিনই হয়ে থাকে এরকম লাখো লাখো মানুষের সমাগম। 3-4 দিন বেশ আনন্দ করে কাটিয়ে বাড়ি ফিরছি। মাথায় এক গাদা টেনশন, স্কুলে পাঠাতে হবে, এই সার্টিফিকেট লাগবে, ওই সার্টিফিকেট লাগবে। এই যে দেখুন বালি ব্রিজ পৌঁছে গেলাম। তারপরে তাড়াতাড়ি করে সময় আছে দেখে ভাবছি ছেলেকেও স্কুলে পাঠিয়ে দেবো, কারণ ছেলের 11টায় স্কুল শুরু হয় আর মেয়ে 10:30টায়, যেহেতু সার্টিফিকেট জমা দেবে, একটু লেট হলেও অসুবিধা নেই। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যারা নতুন হবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বাড়ি ফিরে দেখলাম যে এখনও 11টা বাজতে 10 মিনিট বাকি আছে। তো সেই জন্য ঝটপট করে ছেলেকে বললাম রেডি হয়ে যা, বই খাতা গুছিয়ে নে, বলে ওদেরকে স্কুলে